হ্যালো ক্লাস 5। তো আজকে আমরা পড়ব লেসন 6 তোমাদের বাটারফ্লাই বইয়ের। আর লেসন 6-এর এই চ্যাপ্টারটার নাম হলো দ্য ক্লেভার মাঙ্কি, অর্থাৎ একটি গল্পটি যে হচ্ছে আজকে যেটা আমরা পড়ব সেটি হচ্ছে একটি ক্লেভার অর্থাৎ চালাক বা একটি চতুর, মাঙ্কি অর্থাৎ বাদরের গল্প। তো লেটস বিগিন। দেখো, সবার প্রথমে গল্পটা শুরুর আগে আমরা একটা জিনিস দেখো, টেল ইউর পার্টনার দ্য নেম অফ আ স্টোরি ইন হুইচ অ্যানিমালস আর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। মানে কি বলছে যে টেল ইউর পার্টনার মানে তোমার যে বন্ধুরা আছে তাদের মধ্যে তোমরা যখন আলোচনা করবে যে ধরো একটা কুইজের মতো, যে এমন একটি গল্পের নাম বলো যেখানে কিনা মেইন ক্যারেক্টার অর্থাৎ প্রধান চরিত্র হিসাবে বা একটি চরিত্র হিসাবে যেখানে কোনো পাখি বা পশু রয়েছে। তো সেরকম গল্প আমরা কি জানি, সেরকম আমরা প্রচুর গল্প জানি যেগুলো আমরা তোমার ধরো ইশপের অনেক গল্পে পড়েছি, যেখানকার মেইন ক্যারেক্টারগুলো কারা থাকে, পশু বা পাখিরাই থাকে। যেমন কী থাকে, যেমন একটি গল্প তোমরা নিশ্চয়ই শুনেছ যে একটি কাকের গল্প, যে কিনা কি করছিল, জলের খোঁজে অনেক কষ্টে কোথাও জল না পেয়ে একটা তোমার মাটির হাঁড়ির মধ্যে পাথর ফেলে ফেলে, নুড়ি পাথর ফেলে ফেলে জলটা যখন উপরে ওঠে তখন সে খেয়েছিল। এরকমই ইশপের এরকম প্রচুর গল্প আছে। তো এই যে গল্পটা সেটাও একটা সেরকমই গল্প। তো এবার দেখো, লুক অ্যাট দ্য পিকচার বিলো, ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট। নিচের ছবিটা তোমরা দেখো, তো দেখতে পাচ্ছ ছবিতে কী দেখাচ্ছে, জলের মধ্যে একটি কুমিরের ছবি দেখাচ্ছে আর গাছের মধ্যে একটি বাদর কুমিরকে কিছু একটা বলছে। তাহলে চলো আমরা পড়া শুরু করি এখন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। ওয়ান্স আপন এ টাইম মানে বহুকাল আগে বা কোনো এক সময়ে একটি বাদর বাস করত। কোথায় বাস করত? ব্যাঙ্ক অফ আ রিভার, একটি নদীর ব্যাঙ্কে অর্থাৎ নদীর তীরের মধ্যে একটি বাদর বাস করত। আচ্ছা, এবার দেখো, আমি দেখো এখানে ব্যাঙ্ক মিনিং লিখেছি, ব্যাঙ্ক অর্থাৎ পার, নদীর পার, হ্যাঁ, তাকে বলা হয় ব্যাঙ্ক। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। আচ্ছা, এবার কি বলছে, রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার মানে রিভার মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো নদী, তার মানে কি বলছে, নদীর রাইট ইন দ্য মিডল অর্থাৎ নদীর একদম মাঝখানে দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড, সেখানে ছিল একটা ছোট্ট আইল্যান্ড। আচ্ছা, এবার আইল্যান্ড স্পেলিংটা সবাই দেখো, ISLAND। তো এটাকে যখন আমরা প্রোনাউন্স করব তখন কিন্তু কেউ ইসল্যান্ড বলবে না, এটা হবে আইল্যান্ড। ওকে, এখানে এসের যে উচ্চারণটা সেটা উজ্জ্ব থাকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো আইল্যান্ড। তাহলে আইল্যান্ড অর্থাৎ কি, দ্বীপ। উইথ মেনি ফ্রুট ট্রিজ, আর সেই যে দ্বীপটি ছিল, দ্বীপ এবার তোমরা নিশ্চয়ই জানো যে জল বেষ্টিত কোনো স্থলভাগ যখন থাকে কোথাও সেটাকে আমরা বলি দ্বীপ। তো সেই দ্বীপের মধ্যে কি ছিল, মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, আর সেই গাছগুলির মধ্যে মিষ্টি, সুইট অ্যান্ড জুসি এবং রসালো ফল প্রচুর ফলত। অ্যাট আ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। এবার কি বলছে দেখো, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক অর্থাৎ নদীর পাড় থেকে খানিকটা দূরে, একটুখানি দূরে, অ্যাট এ ডিস্টেন্স মানে অল্প একটু দূরে। দেয়ার ওয়াজ সেখানে ছিল, হিউজ রক ইন দ্য মিডল অফ দ্য রিভার। ঠিক আছে, সেই নদীতে একটি বিশাল বড় পাথর ছিল, যেটা কিনা তীর থেকে খানিকটা দূরেই ছিল, খুব বেশি দূরে ছিল না। আ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, আর সেই পাথরটির
কিছুটা অংশ, মানে পাথরটি কি নদীর মধ্যে, অর্থাৎ পাথরটির তলদেশটা কি একদম নদীর যে তলদেশ সেখানে, আর পাথরটির যে উপরের অংশটার কিছুটা নদীর জলের বাইরে বেরিয়েছিল। ওয়ান ডে, কোনো একদিন, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt onto the island. আচ্ছা, এবার কি হলো, একদিন কি হলো, attracted by the delicious fruits। এবার আমরা এক এক করে মানেগুলো শিখবো। attracted মানে কি, আকর্ষিত হলো। এবার আকর্ষিত হলো কিসের জন্য, ডেলিশিয়াস ফ্রুটস, অর্থাৎ সেই যে দ্বীপটির মধ্যে সুস্বাদু ফলগুলো হতো সেই ফলগুলো খাবার জন্য মাঙ্কিটা কি হলো, আকৃষ্ট হলো, অ্যাট্রাক্টেড হলো। এবার আকৃষ্ট হওয়ার পর সে কী করলো, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড। এবার কি হলো, তোমরা মনে মনে চিন্তা করো কীরকম ব্যাপারটা। সেটা হলো, ধরো একটা নদী রয়েছে, নদীর পাড়ের মধ্যে একটি গাছের মধ্যে মাঙ্কিটা থাকে। এবার দ্বীপটি তো নদীর ঠিক মাঝখানে রয়েছে। এবার মাঙ্কি তো সাঁতার কাটতে পারে না, সুতরাং ও জলে নামতে পারবে না, জলে যেতেও পারবে না। তাহলেও কি করে যাবে, তাহলে কি করে গেল, ব্যাপারটা হলো এমন যে সেই দ্বীপ আর আমাদের যে নদীর পাড় রয়েছে তার ঠিক মাঝখানে ওই পাথরটা রয়েছে, বেশ একটু বড় সড়ো পাথর। এবার মাঙ্কিরা কি হয়, বেশ লাফানোতে ওস্তাদ হয়। তো এই কারণে সেই বাঁদরটি কী করলো, সে দ্বীপ থেকে এক লাফে পাথরের উপর প্রথমে পড়লো। এবার পাথর থেকে আর একটি বড় লাফ দিয়ে সে দ্বীপটিতে চলে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে গেল, মানে দ্বীপ থেকে এক লাফ মেরে পাথরে পড়লো, পাথর থেকে আর এক লাফে সে দ্বীপে চলে গেল। এবার দেখো এখানে কি বললো, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, মানে মাঙ্কি লাফিয়ে সেই পাথরটির কাছে পৌঁছলো, রিচ করলো। রিচ করা মানে কি আমরা জানি, পৌঁছানো। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং তারপর সেখান থেকে সে আবার জাম্প করলো বা লিফট করলো। লিফট অর্থাৎ লাফানো, আবার লাফিয়ে সে সেই আইল্যান্ডে বা দ্বীপে পৌঁছলো। এবার দেখো এখানে কতগুলো মিনিং লিখেছি, সেখানে কি কি আছে দেখো, ব্যাঙ্ক অর্থাৎ কি আমার পার, নদীর পার, ওকে। আইল্যান্ড অর্থাৎ হলো দ্বীপ। আচ্ছা, জুসি মানে রসালো। আচ্ছা, গ্রিউ মানে কি বেড়ে উঠেছিল। অ্যাট্রাক্টেড অর্থাৎ আকৃষ্ট হয়েছিল। ডেলিশিয়াস মানে হলো আমার সুস্বাদু। আর লিফট বা লিফট, হ্যাঁ লিফটের যেটা পাস্ট ফর্ম সেটা হলো লিফট, ইডি যুক্ত হয়েছে অর্থাৎ লাফিয়েছিল। ওকে, তাহলে এইটুকুনের মধ্যে যা আছে নিশ্চয়ই বুঝেছো। এবার আমরা নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, নেক্সট পেজে দেখো, এবার পৌঁছানোর পর কি হলো। এবার দেখো এখানে দেখো ঠিক সুন্দর একটা ছবি দেওয়া আছে যে মাঙ্কিটি গাছ থেকে কীরকম লাফিয়ে সে আইল্যান্ডে যাচ্ছে। এবার সেখানে যাওয়ার পর মাঙ্কিটি কি বলছে দেখো, নট সো ডিফিকাল্ট অ্যাট অল, হি সেড টু হিমসেলফ। এবার মাঙ্কি নিজেই নিজেকে বলছে, মনে মনে বলছে যে নট সো ডিফিকাল্ট, একদমই ডিফিকাল্ট নয়। ডিফিকাল্ট অর্থাৎ কি, একদমই মুশকিল নয়। ডিফিকাল্ট অর্থাৎ মুশকিল, একদমই মুশকিল নয়। আফটার অল মানে বলছে যে, মানে ও প্রথমে যখন যাওয়ার কথা ভাবছিল তখন ভাবলো হয়তো মুশকিল হতে পারে যদি আমি জলে পড়ে যাই, কিন্তু একবার পৌঁছানোর পর সে কি বললো যে না, একদমই কোনো মুশকিল হয়নি, খুবই সহজে আমি পৌঁছে গেছি। Soon he was enjoying the sweet fruits from the trees. আচ্ছা, সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি সে কী করলো, সে সেই গাছগুলির যে সুমিষ্ট ফল সেগুলোকে এনজয় করা শুরু করলো, অর্থাৎ উপভোগ করা শুরু করলো, অর্থাৎ খেতে শুরু করলো। এবং খেতে ওর ভালোই লাগছিল, তাই সে খুব উপভোগ করছিল। There was hardly any other animal there, so he was in no danger. আচ্ছা, এবার দেখো কি আছে, there was hardly any other animal there, অর্থাৎ সেখানে যেহেতু দ্বীপটি একটি ছোট দ্বীপ ছিল এবং নদীর মাঝখানে ছিল, সেই কারণে সেখানে হার্ডলি অ্যানি আদার অ্যানিমেল, মানে হার্ডলি অর্থাৎ
এখানে হার্ডলি বলতে কি বোঝাচ্ছে? হার্ডলি বলতে বোঝাচ্ছে যে মাঙ্কি ছাড়া আর মানে খুবই কম পশু পাখি ছিল, মানে খুবই কম, হয়তো কিছু ছোটোখাটো পশু বা কিছু ছোটোখাটো পাখি ছিল, বা সেরকম উল্লেখযোগ্যভাবে খুব বেশি পশু পাখি সেখানে ছিল না যারা কিনা সেই ফল খাবে বা মাঙ্কির জন্য কোনো থ্রেট হবে বা মাঙ্কির কোনো বিপদের কারণ হবে, সেরকম কোনো অ্যানিমাল সেখানে ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, এবং এই কারণে সেই মাঙ্কির কোনো রকম বিপদের সম্মুখীন হয়নি, কোনো রকম বিপদের সম্ভাবনাও তার ছিল না। হেন্স অর্থাৎ কি? এই কারণে দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। হেন্স এই কারণে সেই মাঙ্কি ডিসাইড করলো, অর্থাৎ মাঙ্কিটি ঠিক করলো যে সে এই আইল্যান্ডটি, এই দ্বীপটিকে প্রতিদিন ভিজিট করবে, মানে প্রতিদিন সে দ্বীপটিতে আসবে। আচ্ছা, এবার দেখো এখানে জাস্ট একটা মিনিংয়ে আছে ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। এছাড়া আমরা যেগুলো শিখলাম, ডিফিকাল্ট অর্থাৎ কি শিখলাম? মুশকিল। হার্ডলি অর্থাৎ মানে হার্ডলি, এইখানে যে হার্ডলি যেই অর্থে বোঝানো হয়েছে মানে অন্য কোনো পশু সেখানে ছিল না। আর আর কি আছে দেখো, আমার আছে এখানে, হ্যাঁ ব্যাস এই কটাই আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট জায়গাটায়, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। আচ্ছা, এবার একটা নদীর দুটো তীর থাকে, তাই না? এক তীরে মাঙ্কি থাকতো, আর অন দ্য ফার ব্যাঙ্ক মানে দূরের যে তীরটিতে ছিল, সেই দূরের তীরটিতে একটা বড় সড়ো ক্রোকোডাইল অর্থাৎ কুমির, তার ওয়াইফের সাথে মানে তার স্ত্রীর সাথে কুমিরটি সেই দূরের নদীর পাড়টিতে বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। তো একদিন কি হলো, সেই ক্রোকোডাইলটি সে নোটিস করলো অর্থাৎ কি, সে দেখতে পেল, হঠাৎ করে সে দেখতে পেল সেই মাঙ্কিটি কিভাবে তোমার নদীটি পার করছে ইন হিজ ইউনিক ওয়ে। ইউনিক মানে কি? একদম অভূতপূর্ব পদ্ধতিতে মাঙ্কিটি কিভাবে দুলাফে সেই পাথরের উপর লাফিয়ে পড়লো, সেখান থেকে আবার যাচ্ছে। তো এটা একটু ওর ইউনিকই লাগলো, অভূতপূর্বই লাগলো যে কিভাবে মাঙ্কি নদীটা পার হয়ে যাচ্ছে, সে সেটা একদিন নোটিস করলো, সে সেটা একদিন দেখতে পেল। এবার এটা দেখতে পাওয়ার পর হি টোল্ড হিজ ওয়াইফ, তখন সেই কুমির তার স্ত্রীকে বলছে, ডিড ইউ সি হিম? তুমি কি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমরো, চলো ওকে কালকেই আমরা ধরি। নেক্সট মর্নিং, হাউএভার, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। তো পরদিন সকালে, তো ওরা তো ভাবছে যে খুব সহজেই মাঙ্কিকে ধরে ফেলবে, কিন্তু পরদিন সকালে নেক্সট মর্নিংয়ে, হাউএভার মানে সে বুঝতে পেল, যদিও, হাউএভার অর্থাৎ যদিও, মানে পরদিন সকালে যদিও সেই ক্রোকোডাইল, সেই কুমির এটা বুঝলো যে ক্যাচিং দ্য মাঙ্কি মানে সেই মাঙ্কিকে ধরা ওয়াজ নট ইজি, একদমই সহজ নয়। আচ্ছা, দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। কেন সম্ভব নয়? কারণ সেই মাঙ্কিটি কী করতো, ল্যান্ডেড অন দ্য রক মানে লাফিয়ে সেই পাথরের উপর ল্যান্ড করতো, মানে পাথরের উপর পড়তো, বা পাথরের উপর যখনই নামতো, নামবার সঙ্গে সঙ্গে ইন এ ফ্ল্যাশ অর্থাৎ মুহূর্তের মধ্যে আবার সে লাফিয়ে সেই দ্বীপটিতে চলে যেত। তাহলে এই লাইনটা দেখো, আবার তোমরা দেখো, দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড, মানে সেই মাঙ্কিটি, সেই বাঁদরটি ল্যান্ডেড অন দ্য রক অর্থাৎ পাথরের উপর যখনই সে লাফিয়ে নামতো, নামবার সঙ্গে সঙ্গে ইন এ ফ্ল্যাশ অর্থাৎ মুহূর্তের মধ্যে আবার সে লাফিয়ে সেই দ্বীপটিতে পৌঁছে যেত। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, আর সেই পাথরের পিছনে লুকিয়ে থেকে ক্রোকোডাইলটি তাকে শুধুই
দেখতেই পেত, ধরতে আর পেত না। কেন? কারণ ক্রোকোডাইলরা আমরা জানি যেহেতু বড় ক্রোকোডাইল, অর্থাৎ কি সে খুব একটু ধীর স্থিরে কাজকর্ম করে, কিন্তু মাংকি তো খুব চটপটে, সে মুহূর্তের মধ্যে সেই পাথরের উপরে ও তো দাঁড়ায় না, পাথরের উপর জাস্ট নেমে সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে যায়। তাই ক্রোকোডাইল শুধু পাথরের পিছনে লুকিয়ে ওকে দেখতেই পেল, ওকে ধরতে আর পেল না। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, এবং এই কারণে সে উইদাউট হিজ ক্যাচ, ক্যাচ অর্থাৎ শিকার, অর্থাৎ সেই ক্রোকোডাইলটি তার শিকারকে না ধরেই বাড়িতে ফিরে গেল। আচ্ছা, এবার দেখো এখানে কিছু মিনিং আছে। ফার অর্থাৎ দূরে, আমরা জানি ফার ব্যাঙ্ক অর্থাৎ দূরের যে দিকটি। ইউনিক অর্থাৎ কি অদ্বিতীয়, মানে যেটা অন্য হয় না। নেক্সট দেখো ফ্ল্যাশ অর্থাৎ ঝলক, আকস্মিক বা এক মুহূর্তে, সঙ্গে সঙ্গেই। এসকেপ মানে পালিয়ে যাওয়া। আচ্ছা, ক্লাচ অর্থাৎ, আচ্ছা এইগুলো আমরা পরে আসছি, পরের যে চ্যাপ্টারটিতে সেটা আমরা আগে, পরের যে স্ট্যান্ডা আছে সেটা আমরা আগে পড়বো, তারপরে ওগুলো দেখব। ডেজ ওয়েন্ট বাই, ডেজ ওয়েন্ট বাই মানে দিনের পর দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, আর সেই কুমির বাদরটিকে ধরার জন্য অনেক ধরনের প্ল্যান, অনেক ধরনের অভিসন্ধি সে করলো। বাট নাথিং ওয়ার্ক, কিন্তু সেই অভিসন্ধিগুলোর একটিও কাজ করলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, কারণ সেই বাদরটি মানে সেই ক্রোকোডাইল যাই করুক না কেন, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, বাদরটি সবসময় তার ক্লাচ অর্থাৎ হলো মুষ্টি, বজ্র মুষ্টি, মানে হাতের থেকে সবসময় মাঙ্কিটি কি পালিয়ে যেত। বা এক কথায় যদি আমরা বলতে পারি যে বাদরটি সবসময় সেই কুমিরের খপ্পর থেকে পালিয়ে যেত, কখনোই কুমিরের কাছে সে ধরা দিত না। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, এবং একদিন কুমিরের বউ কুমিরকে বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। এবার সে কি বলছে, তার বউ বলছে আর কি, ওয়াইফ যে স্ত্রী, সে ক্রোকোডাইলকে বলছে যে তুমি তো মাঙ্কিকে ধরতে পারলে না, ধরতে চাইলে কিন্তু ধরতে পারলে না, তুমি ফেল হয়েছো, তুমি পরাজিত হয়েছো, কিন্তু আমি ওর মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই। ফ্লেশ অর্থাৎ কি মাংস, ঠিক আছে, মিষ্টি মাংসের, মানে মাঙ্কির যে মিষ্টি মাংস, মিষ্টি ফল খেয়ে মিষ্টি যে মাংস হয়েছে মাঙ্কির, সেটা ক্রোকোডাইলের স্ত্রী খেতে চায়, টেস্ট করতে চায়। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তাই এইবার তুমি আমার পরিকল্পনা অনুসরণ করবে। তো এবার এতদিন যে ক্রোকোডাইল ছিল সে অনেক ধরনের পরিকল্পনা অভিসন্ধি করলো, তো এবার ক্রোকোডাইলের যে স্ত্রী তিনি একখানা প্ল্যান বার করলেন, একখানা পরিকল্পনা করলেন। দ্য ক্রোকোডাইল সেড, তখন সে ক্রোকোডাইল বলল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, ঠিক আছে তাহলে বলো তোমার কি পরিকল্পনা রয়েছে। The monkey jumps on that big rock in the river, said the wife. তখন তার স্ত্রী বলছে যে দেখো তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে মাঙ্কিটি সবসময় সেই বড় পাথরটার উপরই কিন্তু লাফিয়ে নামে। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তাই তুমি কি করবে, সেই পাথরটির উপর চুপচাপ শুয়ে থাকবে। When he jumps upon you, আর যখনই সে তোমার উপর লাফিয়ে পড়বে, থিঙ্কিং ইউ টু বি আ রক, যখনই সে তোমাকে পাথর ভেবে তোমার উপর লাফিয়ে পড়তে যাবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি খুব সহজেই তাকে ধরে ফেলতে পারবে। তার মানে কি, ক্রোকোডাইলের যে স্ত্রী সে অনেক দিন ধরে লক্ষ্য করলো যে মাঙ্কি কীভাবে করে, এইভাবে লক্ষ্য করে সে একটা বেশ ভালো প্ল্যান বের করলো এবং ওকে বলল যে তুমি সেই পাথরটির উপর, কারণ কুমিরের গায়ের রং কেমন হয়, পাথরের মতোই হয়, ধূসর হয়, তাই না, তো তুমি সেই চুপচাপ পাথরের উপর শুয়ে থাকবে। তো মাঙ্কি যখন পাথর ভেবে তোমার উপর লাফাতে যাবে তখন তুমি ওকে সহজে ধরে ফেলবে। বেশ ভালোই প্ল্যানটা ছিল। হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ একটা পরিকল্পনা। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি কাল ওকে নিশ্চয়ই ধরবো। আই উইল গেট হিম ফর শিওর মানে নিশ্চয়ই কাল আমি ওকে ধরবো। সেইড দ্য ক্রোকোডাইল, সেই ক্রোকোডাইলটা বলল,
আচ্ছা, উইথ জয় এবং আনন্দের সাথে ক্রোকোডাইলটা বলল। আচ্ছা, এবার দেখো কিছু মিনিং, যেমন ক্লাচ আমরা কি বললাম, দৃঢ় মুষ্টিতে ধরা। আচ্ছা, দেন আছে ফ্লেশ অর্থাৎ রক্ত মাংস, ফলো মানে অনুসরণ করা, লাই অর্থাৎ শুয়ে থাকা। তো এইগুলো যে আছে তোমরা এগুলো বারবার পড়বে। কিছু কিছু মিনিং দেওয়া আছে, কিছু কিছু দেওয়া নেই। যেগুলো তোমাদের হার্ড মনে হবে সেগুলো একটা আলাদা খাতায় মিনিংগুলো ভালোভাবে লিখবে এবং প্রোনাউন্সিয়েশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তারপর আর কি করবে, তোমাদের যে ওয়ার্ড্রোবগুলো আছে সেগুলো তোমরা দেখবে। তা আজকে এতটুকুনি থাকলো। এর পরের দিন আমরা অ্যাক্টিভিটিগুলো করে পরের যে গল্পটার পরের টাইপ যেগুলো আছে পরেরটুকু সেগুলো আমরা পড়ব।